আজকে আমি মৌসুমের প্রথম ফল খেলাম কাঁঠাল, তাও আবার নিজের গাছ থেকে পেরে, একেবারে গাছ পাকা কাঁঠাল। যদিও কাঁঠাল আমার খুব একটা পছন্দের খাবার না, তারপরেও প্রথম খেতে ভালোই লাগে। কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এক সপ্তাহের জন্য বাসাতে গিয়েছিলাম, বাসা থেকে আবার চলে আসছি বাড়িতে। এখন আমার মা চলে আসছে বাড়িতে, তবুও যেন বাড়িটা কেমন যেন মরুভূমি হয়ে আছে, কারণ মা অসুস্থ, একেবারে বিছনাগত। আপনারা তো সবাই জানেন আমি লাইফস্টাইল ব্লগ করি, লাইফস্টাইল ভিডিও করি। সেক্ষেত্রে আমি সবসময় ভিডিও করব, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি সবসময় কিন্তু ভিডিও করি না। পরিচিত মানুষগুলোই এমন কথা বলে, যারা অপরিচিত, যারা পেজ নিয়ে কাজ করে, তারা তো বলবে না, তারা তো জানেই পেজ নিয়ে কাজ করলে নিয়মিত ভিডিও দিতে হয়, ভিডিও করতে হয়। এর আগেও আমি বলেছি যে আমি যে ভিডিও করি এতে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, আমার পরিবারের কোনো সমস্যা নেই। শুধুমাত্র সমস্যা হলো আপনাদের বললে ভুল হবে, সবাই তো না, কিছু কিছু মানুষ যারা আমাকে আমারই পরিচিত আর কি, যারা আমাকে চেনে, তারাই এরকম ধরনের কথা বলে। কিছু অবুঝ মানুষ যারা, যাদের বোঝানো কোনোভাবে সম্ভব না আমার। এই যে ভিডিওটা দেখছেন, এখানে কি আমি সারাদিন কি করছি না করছি সেটা শেয়ার করছি? শুধুমাত্র সকালের কিছুটা টাইম আমি ক্যাপচার করে রাখছিলাম, ওটা এডিট করে পোস্ট করতেছি। এখন এই ভিডিওটা দেখে যদি আপনারা বলেন আমি সারা দিন রাত ভিডিও করি, আবার সেটা যদি আমার সামনাসামনি এসে বলতেন, তাহলে আমি অনেক খুশি হতাম, আপনাকে বোঝাইতে পারতাম, বলতে পারতাম যে কেন, কি সমস্যা। আমি তো সবসময় বলেছি যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না, আমাকে পছন্দ করে না, বিরক্ত বোধ করেন, ব্লক অপশন আছে, ব্লক করে দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ব্লক করতে না পারেন তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি কমেন্টটা ধরে আপনাকে ব্লক করে দেওয়া। যাই হোক, আপনারা তো পরিচিত যারা আছেন তারা তো কমেন্ট করেন না, লাইক করে না, আমি শুধু আপনাদের স্টোরি দেখতে পাই। স্টোরিতে আপনারা ভিউ করলে আপনাদের নামটা চলে আসে, তখন আমি দেখতে পাই যারা যারা পরিচিত আর কি, যারা আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, তাদের সবাইকে আমি দেখতে পাই, যে তারা ভিউ করে আমাকে দেখে, তো লাইক কমেন্ট করে, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমরা লাইক কমেন্ট না করলে আমার কোনো সমস্যা নেই। আমার যারা ভালোবাসার মানুষগুলো আছে তারা আমাকে লাইক কমেন্ট করলে আমি খুশি। যাদের মন থেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার একান্ত ইচ্ছা আছে, তারা কিন্তু নিয়মিত পরিশ্রম করে, ফেসবুকে নিয়মিত কাজ করে, নিয়মিত ভিডিও দেয়, পোস্ট করে। আমি কিন্তু সেইভাবে দিতে পারি না, আমি যখন সময় সুযোগ পাই তখন এসে পোস্ট করি। শুধু তো ভিডিও করলে হয় না, সেই ভিডিও এডিট করতে অনেকটা কষ্ট লাগে। যেমন এই ভিডিওটা 1 সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমি এডিট করতে পারি নাই, ভয়েস দিতে পারি না। আর ভিডিও তো অনেক রকমই করা হয়, সব ভিডিও যে পোস্ট করি সেটা কিন্তু নয়, সব ভিডিও কিন্তু পোস্ট করা হয় না। ভিডিও বেছে গুছে কেটে কুটে তারপরে পোস্ট দিতে হয়। সেদিন আমি শাড়ি পরেছিলাম, আপনারা হয়তো সবাই দেখছেন, আমাদের পাড়াতে একটা বিয়ে ছিল, তো সেই জন্য আমি শাড়িটা পরেছিলাম। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমার বড় বোনের মেয়ে আমাকে করে দেয়, যেহেতু ফোন দিয়ে রাখি, সেজন্য ও বরযাত্রী যে ভিডিওগুলো ওগুলো করতেছিল, তো আমিও দাঁড়িয়েছিলাম, আমি দেখতেছিলাম, তো সেক্ষেত্রে আমারও ভিডিও নিতেছিল। এই জন্য আর কি আমি আমার শাড়িটা ঠিক করে নিতেছিলাম, যেহেতু আমি শাড়ি ঠিক করে সেভাবে ছিলাম। হুট করে আমাকে বলে উঠলো যে শাড়ি ঠিক করছে, তাও ভিডিও করছে। তখন তাকে আমি সাথে সাথে জবাবটা দিয়েছি, আমি কিন্তু ভিডিও করার জন্য শাড়ি ঠিক করছি না, ভিডিও করছে জন্য শাড়ি ঠিক। আর যদিও ক্যামেরাতে আমার শাড়ি ঠিক করাটা ভিডিওতে উঠে যায়, সেটা তো আমি পোস্ট করব না, কারণ আমি ভিডিও এডিট করে পোস্ট করি। এটা কিন্তু আমার একটা লাইফস্টাইলেরই পার্ট, যদিও পুরোটা না, তবে সকাল টাইমের কিছুটা লাইফস্টাইল। আমি সারাদিন কিভাবে থাকি, কেমনে থাকি, সেটা তো এখনো একটুও দেখায় নাই, কিছু কিছু ক্লিপ দেখাই, তাতেই এত কথা বলে যে আমি যা করি, যখন যেটা করি তখন সেটাই ভিডিও করি। মাঝে মাঝে আসলে মানুষের কথার জবাব না দিলে হয় না, এই জন্য আর কি দিয়ে ফেলি। এখন আরেকটা বিষয় হলো, আমি স্টোরিতে ভিডিও দিলে আমার পরিচিত যারা আছে তাদের আমি সবাইকে দেখতে পাই। ওইভাবে সময় পাই না, কে ভিডিও দেখলো না দেখলো, একটু স্টোরিতে ভিউ করে দেখবো, সেটা দেখা হয় না। তবে মাঝে মাঝে কিন্তু ভিউ করে দেখি যে কে কে ভিডিওটা দেখছে আমার পরিচিত। যাই হোক, গোপালের কাছে প্রার্থনা করি এই অবুঝ মানুষগুলোর সামনে যাতে আমার ভিডিও গোপাল না পাঠায়।